অষ্টশঙ্কর চ্যানেল হইতে শিরোরেখা বা মালদ্বীপরেখার উল্লেখযোগ্য কয়েকটি দিক নিয়ে আলোচনা করছি। শিরোরেখার শুরুটি যদি রাহুস্থান থেকে ওঠে, রাহুস্থান ও বৃহস্পতি স্থান অশুভ হলে তার অন্ধ ভোগের আসক্তি বা ইন্দ্রিয় লালসার উগ্র মনোভাব গড়ে ওঠে। কিন্তু বৃহস্পতি ও রাহুস্থান ভালো হলে বৈষয়িক বিচারশীলতা বা অনেকটা সকলকে ব্যালেন্স করে ভোগবিলাসের পরিকাঠামো গড়ে তোলে। যদি শিরোরেখার শেষ প্রান্ত চন্দ্রাভিমুখী হয় তাহলে কল্পনাপ্রিয়তা, আবেগপ্রবণতার ভাব প্রাপ্ত হয়। আর যদি রেখাটির শেষাটি আরও অগ্রসর হয়ে নিচে কেতুস্থানে প্রবেশ করে তাহলে ভাবনার দৃঢ়তা বা কল্পনার দিকটি জ্ঞান বিশেষণের শক্তি, যুক্তি ও বিচারের শুদ্ধতার আলোকে সুন্দর হয়, উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়। অনেক সময় রেখাটি বুধের নিচে মঙ্গলের ক্ষেত্রে সোজা গেলে জেদি, হঠকারী, নিজেকে বেশি বোঝার মনোভাব পোষণ করে। শিরোরেখাটি মাঝ অবধি সোজা গিয়ে তারপরে চন্দ্রের দিকে টাল নিলে মনের দৃঢ়তা বা জেদি ভাবের সঙ্গে ব্যবহারিক বুদ্ধির বজায় থাকে, ফলে সফল ব্যবসায়ী বা ব্যাপারী সুলভ মনোভাব ভালো হয়। অপরদিকে শিরোরেখার শুরুটি আয়ুরেখার সঙ্গে মিলিতভাবে অগ্রসর হলে পরিবার পরিজনের সঙ্গে সলা পরামর্শ কম বা দায় দায়িত্বশীলতার সমন্বয়ের মধ্য দিয়া জীবন অগ্রসর হয়ে থাকে। আর বৃহস্পতি স্থান থেকে শিরোরেখা শুরু হলে জ্ঞানজ ভাবনা বা গবেষণামূলক অভিব্যক্তির ভাবনায় জীবন অগ্রসর হয়। শিরোরেখা ও আয়ুরেখা আলাদাভাবে অগ্রসর হলে নিজের সক্রিয় চিন্তাভাবনা বা স্বাধীনচেতা মনোভাব যথেষ্ট পরিমাণে কাজ করে।